আজকে আমরা পড়ব জননগত স্বাস্থ্য। জননগত স্বাস্থ্য চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে ডিসকাস করব। প্রথম কোশ্চেন হচ্ছে কোনটি এসটিডি এর অন্তর্ভুক্ত। এসটিডি কথার অর্থ হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে আমরা যে ডিজিজগুলো জানি কি কি হবে, একটা ট্রিক আমি বলে দিচ্ছি। এই হেপা সিফি গান ট্রাই করে, এই হেপা সিফি গান ট্রাই করে, গান ট্রাই করে। তো এখানে এই বলতে এইডসকে বোঝায়, হেপা বলতে হেপাটাইটিস, সিফি বলতে সিফিলিস, গানতে গনোরিয়া, ট্রাইতে ট্রাইকোমোনিয়াসিস, করেতে ক্লামাইডিয়াসিস। তো এখানে আমরা দেখব যে এইডস আর হেপাটাইটিস, এইডস এবং হেপাটাইটিস এই দুটি হলো ভাইরাস ঘটিত রোগ। প্রথম দুটি হলো ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। সিফিলিস আর গনোরিয়া এই দুটো হবে ব্যাকটেরিয়া। ট্রাইকোমোনিয়াসিস যেটা আছে সেটা হবে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। আর করে হলো ক্লামাইডিয়া ঘটিত রোগ। তাহলে এই লিস্টের মধ্যে দেখো এসটিডি কোনটা। এসটিডি কি হবে? গনোরিয়া। নেক্সট, গনোরিয়ার জীবাণু। একটু আগেই বলা হলো গনোরিয়ার জীবাণু কি ছিল। গনোরিয়া যে আছে সিফি আর গান, গনোরিয়া গানতে হবে গনোরিয়া। তো গনোরিয়া আমি বলছিলাম যে ব্যাকটেরিয়া ঘটিত, ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এখানে গনোরিয়া হবে ব্যাকটেরিয়া ঘটিত, সিফিলিস আর গনোরিয়া ব্যাকটেরিয়া ঘটিত। নেক্সট, গ্লিড রোগ দেখা যায়, গ্লিড মেইনলি গনোরিয়াতে দেখা যাবে। নেক্সট আমরা দেখব ট্রিপোনিমা প্যালিডাম। এটা কি? ট্রিপোনিমা প্যালিডাম কার জীবাণু সেটা আগে জানতে হবে। আমি একটু আগে বললাম এই হেপা সিফি গান ট্রাই করে, এই হেপা সিফি, সিফিতে হচ্ছে সিফিলিস, সিফিতে হবে সিফিলিস। তো সিফিলিস যে আছে এর জীবাণু হলো ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে আমরা সূত্র হিসেবে যদি দেখি এই হেপা সিফি, সিফি 3 নম্বরে ছিল ব্যাকটেরিয়া ঘটিত, তাহলে ট্রিপোনিমা প্যালিডাম হবে একটি ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু। নেক্সট, এটা ইফেক্টসে আসছে। ট্রিপোনিমা প্যালিডাম দায়ী কোন রোগের জন্য দায়ী? ট্রিপোনিমা প্যালিডাম এখনই আমরা কোশ্চেনটা করলাম, এটা হবে সিফিলিস, ঠিক আছে। গনোরিয়ার হলো নেইসেরিয়া গনোরি, আর এইডসের হলো এইচআইভি, ঠিক আছে। তো এখানে সিফিলিসটা হলো ট্রিপোনিমা প্যালিডাম, আগে দেখলাম কোশ্চেন। নেক্সট, সিফিলিস রোগ সংক্রমিত হয়। সিফিলিস মেইনলি জনন অঙ্গে সংক্রমণ করে, তো এক্ষেত্রে যোনিতে হবে সংক্রমিত। সিফিলিসের নিশ্চয়ক পরীক্ষা, সিফিলিসের নিশ্চয়ক পরীক্ষা হবে ভিডিআরএল। ভিডিআরএল এর সম্পূর্ণ নাম তোমরা অনেকেই হয়তো জানো, ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, আমি সংক্ষেপে লিখে দিলাম। এলিজা হলো কি এইডসের টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, পিসিআর পলিমারেজ চেইন রিয়াকশন, তাই তো। তো এখানে অ্যান্সার হবে কোনটা? ভিডিআরএল, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি। নেক্সট, আমাদের দেহের কোন কোষকে এইচআইভি ধ্বংস করে? এইচআইভি মেইনলি ধ্বংস করে হলো টি লিম্ফোসাইটকে। টি লিম্ফোসাইটের কোন টাইপটা? হেল্পার টি সেল, টিএইচ, হেল্পার টি সেল। হেল্পার বলতে সহায়ক বা সাহায্যকারী, এটা CD4+ যদি থাকে তাহলে অ্যান্সার ঠিক হবে, ঠিক আছে। নেক্সট, এইচআইভি হলো, আমরা জানি যে এইচআইভির মধ্যে যে আরএনএ আছে জেনেটিক বস্তু, সেটা ডিএনএ তৈরি করতে পারে। আমরা জেনারেলি জানি যে একটা ডিএনএ নতুন ডিএনএ তৈরি করে, যেটাকে আমরা রেপ্লিকেশন বলি। আবার ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। যদি উল্টা কেস হয় যে আরএনএ ডিএনএ তৈরি করলো, তাহলে এই ঘটনাটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর এটাতে সাহায্য করে হলো আরটি এনজাইম, আরটি উৎসেচক, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক উৎসেচক। তো
এইচআইভি ভাইরাসের এই ক্ষমতাটা আছে, এই জন্য ভ্যাকসিন প্রপারলি কাজ করে না, এটাকে রেট্রো ভাইরাসও বলা হয়, যেহেতু আরএনএ থেকে ডিএনএ তৈরি করার ক্ষমতা বা অ্যাবিলিটি আছে। নেক্সট আমরা দেখব এইডস এর কারণ। এইডস কেন হয় একটু আগেই বললাম, সেই কোশ্চেন থেকেই অ্যান্সার হবে সাহায্যকারী টি কোষের সংখ্যা কমে যায়। এলিজা কথার সম্পূর্ণ নাম একটু আগেই বলা হলো, এলিজার সম্পূর্ণ নাম বা এলাইজা যেটাই উচ্চারণ করো, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট আছে, বি নম্বর অপশন কারেক্ট। এইডস শনাক্তকরণে এলিজা পরীক্ষাটিতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? এলিজা টেস্ট কোন প্রক্রিয়া? এটা হবে সাদার্ন ব্লটিং, ঠিক আছে। ওয়েস্টার্ন, নর্দার্ন এগুলো বায়োটেকে আমরা পাবো। নেক্সট AZT, তোমরা রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টার যদি থিওরি ক্লাস করে থাকো তাহলে ওখানে দেখবে AZT আর ZDV মানে হচ্ছে জিডোভুডেনিন। তো এই ট্যাবলেটগুলো যে আছে, এই ট্যাবলেটগুলো মেইনলি এইডসের রোগে বা রোগীকে দেওয়া হয়, যদিও খুব একটা নিরাময় হয় না, তবে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। পিসিআর ব্যবহার করা হয়, পলিমারেজ চেইন রিয়াকশন কোথায় ব্যবহার করা হয়? টাইফয়েড, হাম, জেনিটাল হার্পিস না গুটি বসন্ত? জেনিটাল হার্পিস। জেনিটাল হার্পিস যেটা আছে, এটাকে যে জীবাণুটা আছে তার নাম হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, সংক্ষেপে আমরা HSV বলি। তো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কি করে, তার ডিটেকশনের জন্য আমরা পিসিআর করি। পিসিআর মিন্স পলিমারেজ চেইন রিয়াকশন। জেনিটাল ওয়ার্ট, জেনিটাল ওয়ার্ট বলতে জননঙ্গে আচিল, ওয়ার্ড কথার অর্থ হলো আচিল, তাহলে জননঙ্গে আচিল কার হয়? স্ত্রীদের, মেইনলি এটা স্ত্রীদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। জেনিটাল ওয়ার্ট স্ত্রীদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যেতে পারে। এটার জীবাণুটার নাম হলো এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নিচের কোন যৌন সংক্রান্ত রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়? কোনটা নিরাময় করা সম্ভব হয় না? গনোরিয়া, সিফিলিস, এই দুটি রোগ, অর্থাৎ অপশন ডি, এই রোগগুলো কিন্তু প্রপারলি নিরাময় করা সম্ভব নয়, কারণ গনোরিয়ার যে রোগটা আছে পুরুষদের জননাঙ্গ বা শিশ্ন থেকে পুজ নির্গত হয়। সিফিলিসেও একই রকম সিমটমস দেখা যায়, ঠিক আছে, ফুসকুড়ি বা ক্ষত, ঘা দেখা যায়, মেনলি ঘা দেখা যায়, এগুলো কিন্তু ঠিকঠাক হয় না, কিন্তু হার্পিস নিরাময়যোগ্য। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? আগের লিস্টের সঙ্গে মেলাও। এই হেপা সিফি গান ট্রাই করে, আবার বলছি এই হেপা সিফি গান ট্রাই করে এই 6টা টার্ম দিয়ে যে ডিজিজগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই 6টাই আমরা দেখবো। এইতে হলো এইডস, ঠিক আছে, হেপাতে হলো হেপাটাইটিস, সিফিতে হলো সিফিলিস, গানতে গনোরিয়া, ট্রাইতে ট্রাইকোমোনিয়াসিস, করেতে ক্লামাইডিয়াসিস। লিখে নাও, এইডস আর হেপাটাইটিস এই দুটি হলো ভাইরাস ঘটিত, সিফিলিস আর গনোরিয়া হলো ব্যাকটেরিয়া, ট্রাই হলো প্রোটোজোয়া, করে হলো ক্লামাইডিয়া ঘটিত রোগ, ঠিক আছে। তাহলে এখানে বলছে কোনটি ভাইরাস ঘটিত, তাহলে এইডস আর হেপাটাইটিসের মধ্যে অপশন আছে কি? এইডস আর হেপাটাইটিসের মধ্যে নেই, তাহলে সিফিলিস আর গনোরিয়া দেখি। সিফিলিস গনোরিয়া এই দুটো ব্যাকটেরিয়া ঘটিত, তাহলে এই দুটো বাদ চলে যাবে। ক্লামাইডিয়া ঘটিত রোগ আছে ক্লামাইডিয়াসিস, অপশন পড়ে থাকতেছে সি। একটু আগে বললাম যে জেনিটাল হার্পিস রোগের জীবাণুর নাম হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, HSV, শেষে ভি আছে, ভি ফর ভাইরাস, তাহলে অপশন সি হবে রাইট। নেক্সট আমরা দেখব অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন টেস্ট, এটা ক্লাস 12 এর বইয়ে আছে, ঠিক আছে, এটা হেপাটাইটিস বি যে রোগ আছে তার একটা টেস্ট। নেক্সট আমরা দেখব নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত নয়? এবার বলছে ভাইরাস ঘটিত নয়। দেখো এইডস যেটা আছে এটিও ভাইরাস ঘটিত, তাহলে এই অপশনটা হবে না। পোলিও ভাইরাস ঘটিত, হেপাটাইটিস বিও ভাইরাস ঘটিত, এই হেপা, এইডস আর হেপাটাইটিস দুটোই ভাইরাস। গনোরিয়া ছিল ব্যাকটেরিয়া ঘটিত, এখানে বলছে ভাইরাস ঘটিত নয়, তার মানে অন্য কিছু হতে হবে, তাহলে এখানে অপশন হবে গনোরিয়া। নেক্সট আমরা দেখব কোন জোটটা সঠিক? গনোরিয়া কি ভাইরাস ঘটিত? এই হেপা, এইডস আর হেপাটাইটিস ছিল ভাইরাস ঘটিত।
গনোরিয়া সিফিলিস ছিল ব্যাকটেরিয়া, তার মানে এটা ভুল। সিফিলিস প্রোটোজোয়া ছিল না, ব্যাকটেরিয়া ঘটিত ছিল। জেনিটাল ওয়ার্ট এটা ভাইরাস ঘটিত। তো এখানে বলছে কোন জোটটা সঠিক, এইডস হলো এইচআইভি ভাইরাস দ্বারা, তাহলে অপশন